হ্যাঁ, এটা ঋতু পছন্দ হবেই হবে। দেখো চুলা, এত স্পেশাল একটা গিফট গাইস, আনবক্সিং করো। বাইরে ভাই আমি গিফট আলগায় রাখতে পারতেছি না। আমি যাব লন্ডনে গাইস, ম্যাজিক দিয়ে আমরা বিদেশে চলে আসলাম। কি আছে এটার মধ্যে, এত বেশি দাম কেন? চলে আসলাম মেয়েদের PS5 নিতে। আমি ঋতুর বার্থডের জন্য গাইস এই আইপ্যাডটা নিয়ে নিচ্ছি। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল একটা ব্লগ। আমার ছোট বোন ঋতু হোসেনের 20তম বার্থডে চলে এসেছে, তাই এবার আমি ঠিক করেছি ওর 20তম বার্থডেতে ওকে 20টা স্পেশাল গিফট দিব। অলরেডি গাইজ আমি অনেকগুলো কিউট গিফট কিনে নিয়ে আসছি। এখন এই গিফটগুলো তাড়াতাড়ি করে র্যাপিং করব, দেন ঋতুকে 20টা গিফট দিয়ে সারপ্রাইজ করে দিব। গাইস, রাকিবের আইডিয়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ঋতুর 20তম বার্থডেতে ঋতুকে 20টা গিফট দিবে। গিফট পেতে কার না ভালো লাগে বলেন, আর তাও যদি হয় 20টা গিফট, তাহলে তো কথাই নাই। গাইস, মামা ঋতুকে কি সারপ্রাইজ দেবে? আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে মামা একটা না, দুইটা না, তিনটা না, 20টা গিফট দিবে ঋতুকে। কিন্তু আমি টেনশন করতেছি, মামা এতগুলো গিফট পাবে কোথায়? গিফট পাবো কোথায়? দেখো কি দারুণ গিফট দেই। গিফট পেয়ে গেছো? হ্যাঁ, অলরেডি আমি অনেকগুলো কিনেও ফেলেছি। তা দেখাও না মামা আমাকে। দেখাবো। কি হইলো জীবন, মাথায় কি উকুন হয়েছে নাকি? আর উকুন হয় না, আমি টেনশনে আছি। কি নিয়ে তুমি এত টেনশনে আছো? আমি আমার নিজের বার্থডেতে গয়না 4 থেকে 5টা গিফট পাইতে আমার কষ্ট হয়, আর তুমি একাই ঋতু খানকে 20টা গিফট দিতেছো। হ্যাঁ, আমার বোনকে আমি 20টা গিফট দিব না? এটা কিভাবে সম্ভব? তুমি 20টা গিফট একাই দিতেছো, তার উপর দিয়ে ঋতু খান আরো গিফট পাবে। হ্যাঁ, আমার বোন এবার বার্থডেতে অনেকগুলা গিফট পাবে। আমি যে কবে এতগুলো গিফট পাবো? তুই যখন 20তম বার্থডে হবে তোর, তখন তুই পাবি। আরো 24 বছর। আরো 24 বছর? তোর বয়স কত? 6। গাইস, গিফটের কথা শুনে মনে হয় জীবনের মাথা আসলেই নষ্ট হয়ে গেছে। বললো না, এটা সত্যি বললো না মামা, প্লিজ এটা বললো না। এইটা সত্যি, ঋতু এবার বার্থডেতে পাবে অনেক স্পেশাল গিফট। না, আমি মানতে পারতেছি না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। তোমার কি হিংসে হচ্ছে? এটা হইতে পারে না। গাইজ, আমি ঋতুর জন্য অলরেডি অনেকগুলো কিউট গিফট কিনে নিয়ে আসছি। তোমরা কি দেখতে চাও? ইয়েস। ওকে গাইজ, আমি এখন এই গিফট গুলো নিয়ে আসতেছি। গাইজ দেখো, আমি ঋতুর জন্য কতগুলো গিফট কিনছি। বাইরে ভাই আমি গিফট আলগায় রাখতে পারতেছি না। ধরো, আমি আমার বোনের জন্য গাইজ অনেকগুলো গিফট কিনে নিয়ে আসছি। গিফট গুলো গাইজ এত ভার, আমার কাঁধ পুরো ছিঁড়ে যাচ্ছে। মামা এটা কি? এটা আমি ঋতুর জন্য নিয়েছি হট হুইলস। মামা এটা আমাকে দিয়ে দাও মামা। এটা আমার কেন? আমার গাইস, তোমাদের দেখাই আমি ঋতুর জন্য কি কিনছি। দেখো, একটা হট হুইলস কিনছি, আর একটা দেখো গাইস কি কিনছি, বারবি হাউস কিনছি। ও মাই গড, পিঙ্ক কালারের বাড়ি দেখো গাইস। গাইস, ঋতুর একটা ড্রিম ছিল এরকম বারবি হাউস, এর জন্য একটা বারবি হাউস নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি গাইস একটা কিচেন। আমার বোনের জন্য নিয়ে আসছি গাইস একটা রোবট। আমার আর এখানে নিয়েছি দেখো কত বড় একটা বারবি ডল। ঋতু দেখে তো গাইস পাগল হয়ে যাবে। এগুলো কি নিয়ে আসছো? মানে সবগুলো বাচ্চাদের গিফট। গাইস দেখো, এখানে আরো অনেক মজার গিফট আছে, আর ভালো গিফট আছে। দেখছো কি আছে? এত সুন্দর গিফট। ঋতু দেখে গাইস পাগল হয়ে যাবে খুশিতে। কিন্তু মামা ও তো এত ছোট না মামা। তুমি আমার হাসতেছো কেন? এইসব গিফট দেখে আসলে পাগল হয়ে যাবে। ও তো বড় হইছে, মামা, এটা জীবনের মতন বয়সের জন্য। এগুলো মামা আমাকে দিয়ে দাও। গাইস, আমিও ছোট, আমার বোনও ছোট। একটা দুইটা ছোটদের জিনিস মানা যায়, কিন্তু তুমি সব বাচ্চাদের জিনিস নিয়ে আসছো এগুলা। তুমি কথা বলো না, তোমাদের হিংসা হচ্ছে কি জানি। ঋতুর জন্য ভালো কিছুই তো তুমি আনো না এখনো। গাইস, কত দামি জিনিস নিয়ে আসছি, বলে ভালো কিছু আনি না। যাও তোমরা। মেকআপ কিনতে হবে, তারপর অন্য কত কিছু কিনতে হবে, এদের ওগুলো কই? এই তো হবে না তো মামা। কেন হবে না? ছেলেদের, এটা বাচ্চাদের, এগুলো তুই কি করবে? এটা ছেলেদের নিচে, কারণ আমার বোন একা খেলবে, আমি তো আমার বোনের সাথে খেলবো। এটা তোমার জন্য নিতে, ও কি করবে? একটা জিনিস ওর কাজের না মামা, একটা জিনিসও না। তোমরা কিন্তু ডিস্টার্ব করতেছো আমাকে। ডিস্টার্বে কি আছে এমন করে? এগুলো সব আমার কাছে। স্টপ গাইস, এরা বোকের এখনো বোঝে না। আমার বোন আমার জন্য তো এখনো ছোট বাচ্চা, তাই না? ছোট বাচ্চার জন্য এগুলো নিয়ে আসবা? ওইটাই তো এগুলো Wait, প্রথমত তোমার বোনের 20 বছর হয়েছে, যার জন্য তুমি ওকে 20 বছরের 20টা গিফট দিবা, এগুলো গিফট?
এখানে কয়টা গিফট আছে জানো? আর এগুলো 20 বছর মেয়ে না খেলে? গাইস এখানে 15টা গিফট আছে, এখন ধরো 5টা গিফট বাকি, তাই না? হ্যাঁ, পাঁচটা করে দিবি। হ্যাঁ, আমি আমার স্পেশাল গিফট গুলো তোমাদের কেন দেখাবো? এমন করো কেন? এরকম মেন করো, আমরা সবাই মিলে তো গিফট দিব। ঠিক আছে তুমি বলো। গাইস আমি স্পেশাল গিফট এখনো কিনি নাই, বাট এখন কিনে নিয়ে আসবো। এখন হ্যাঁ, এত রাতে তুমি কিভাবে গিফট কিনবে? কালকে ওর বার্থডে। তুমি খ্যাত, তুমি এসব বুঝবে না। গাইস ওরা তো খ্যাত, ওরা কিছুই বুঝে না। ওরা ভাবছে আমি আমার বোনকে শুধুমাত্র এগুলাই দিব, ওর জন্য কি স্পেশাল গিফট থাকবে না? ওদের কাছে একটু বোকা বানাইছি। গাইস আমার বোনের জন্য এখন গিয়ে আমি স্পেশাল গিফট কিনে নিয়ে আসবো। আর এদের কি বলবো, এদের কথা কিছু বলার নাই। তোমরা যে হাসতাছো না, কি বললে আমার মাথা টাচ ছিঁড়ে গেছে। মাথা তার ছিঁড়ে গেছে। গাইস দেখছো কিভাবে আমাকে অপমান করতেছে। এত রাতে কই গিফট পাওয়া যায় গাইস, আমি নিজেও জানি না। গাইজ ওরা আমার পাওয়ার সম্পর্কে কিছুই জানে না। এখন গাইজ আমি ম্যাজিক দিয়ে চলে যাব কোথায় জানো? কোথায়? আমি যাব লন্ডনে। মজা করতেছো তুমি এখানে? আমি মজা করতেছি না, তুমি যেরকম পেতনির মতো হাসতেছো, আমি লন্ডনে গিয়ে ঘুরবা, তুমি আফসোস করবা। না, না, লন্ডনে গেলে আমি যাবো তোমার সাথে। কি লন্ডনে যাবে বলতাছে? হ্যাঁ চলো যাই। শোন আমার মাথা নষ্ট বলছস না, এখন আমি ওকে নিয়ে যাবো আর তোরা দুজন বাংলাদেশি। যাও 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 যাও। গাইজ দেখেন অন্তরা লন্ডনে যাওয়ার খুশিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো একদম রেডি। চলো এখন আমরা লন্ডনে চলে যাই। ফাইনালি গাইস আমরা দুজন রেডি হয়ে গেলাম। এখন গাইস আমরা ম্যাজিক দিয়ে চলে যাব বিদেশে। আর বিদেশে গিয়ে গাইস ঋতুর জন্য কিনবো দারুণ দারুণ বার্থডে গিফট। তুমি কি রেডি? হ্যাঁ আমি অনেক এক্সাইটেড। গাইস আমরা তো এখন জাম দিব, কিন্তু জাম দিয়ে কোন দেশে গিয়ে পড়ি আল্লাহই জানে। আমার অনেক ভয় করতেছে। ভয় পাইও না, আমার ম্যাজিকের অনেক পাওয়ার আছে। ওকে ওকে চলো চলো যাই। রেডি তুমি? হ্যাঁ। 3 2 1 এন্ড দেন ও গাইস ম্যাজিক দিয়ে আমরা বিদেশে চলে আসলাম। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? কোন দেশে আসছি আমরা? গাইস আমার তো মনে হচ্ছে আমরা লন্ডনে চলে আসছি। কি বলো, ভিসা ছাড়াই লন্ডনে? গাইস ম্যাজিক দিয়ে চলে আসছি লন্ডনে। এখন গাইস ঋতুর জন্য আমরা বেস্ট গিফট খুঁজি, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। গাইস এখানে এসে আমরা পেয়ে গিয়েছি ঋতুর ফেভারিট মেকআপ ব্র্যান্ড শাহ লিটল বেরি। সো এইখান থেকে গাইস ওর জন্য একটা স্পেশাল গিফট কিনবো, চলো চলো দেখি কি নেওয়া যায়। চলো চলো চলো। গাইস এইখানে এত মেকআপ আমরা নিজেরাও কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা নিব। আসলে অনেক কালেকশন, আর ওদের প্যাকেজিং গুলো দেখো কি সুন্দর লাগে। দেখো গাইস কত মেকআপ। গাইস এত মেকআপ দেখে আমি আর অন্তরা কনফিউজড হয়ে যাচ্ছি ঋতুর জন্য আমরা কি নিব। আসলে গাইস বুঝতেছি না, সব জিনিসই এত সুন্দর। গাইস দেখো এখানে কি পেয়ে গেছি, একটা মেকআপ বক্স। এইটার মধ্যে গাইস দেখো কত মেকআপ আছে। ওর পুরো 5 বছর গাইস কোনো মেকআপ কিনা লাগবে না। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা মেকআপ আইটেম আছে। ভাই রে ভাই পুরো 5 বছরের মেকআপ হয়ে যাবে। সো দেখি ঋতুর জন্য এটা নেওয়া যায় কিনা। গাইস এইটা কি দেখলাম, এই মেকআপ বক্সটার দাম নাকি 25,000 বাত, মানে বাংলা টাকায় 1 লাখ টাকারও বেশি। গাইস আমার মাথা ঘুরাইতেছে। এই কি আছে এটার মধ্যে, এত বেশি দাম কেন? ডায়মন্ড আছে এখানে, এগুলো তুমি বুঝবা না বুঝছো। দেখো কি সুন্দর আইশ্যাডো প্যালেট। এই যে ভাই রে ভাই দাম শুনে তো আমার মাথা ঘুরাইতেছে। এত মাথা ঘুরে এলে লাভ নেই, বউ আছে বোন আছে, এগুলো কিনতে হবে। নাও এটা নিয়ে নাও ঋতুর জন্য। গাইস আমার মাথা ঘুরাইতেছে। আমি ভাবছিলাম এটার দাম সর্বোচ্চ গেলে 20,000 টাকা হবে, কিন্তু এটার দাম গাইস বাংলা টাকায় 1 লাখ টাকারও বেশি। ভাই আমি ঋতুকে গত 5 বছর আর কোনো মেকআপ কিনে দিব না। ভাবতেছি গাইস ওর বার্থডের জন্য আমি এটা নিয়েই নিব। গাইস ফাইনালি আমরা এটা নিয়ে নিচ্ছি ঋতুর জন্য। সো অন্তরা এখন ওপেন করে দেখবে যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। ওয়াও দেখো এটা কি সুন্দর। ও মাই গড গাইস দেখো ঋতু এটা দেখে খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ এইটা আমার ড্রিম বক্স ছিল, এটাতে ঋতু পেলে অনেক খুশি হবে। দেখো এখানে কি সুন্দর করে সব কিছু দাও। ওয়াও গাইস এটা দেখে তো আমারই লোভ লাগতেছে, এত সুন্দর। এটা মেয়েদের অনেক পছন্দের একটা জিনিস, মেকআপ দিয়ে ভরা। দেখো গাইস এক বক্স মেকআপ কেনার পর অন্তরা বলতেছে এখানে নাকি আরো 3টা জিনিস মিসিং। এই যে গাইস আরো 3টা জিনিস কিনলাম। ঋতুর পুরো 5 বছরের মেকআপ কমপ্লিট। হ্যাঁ। ওর আর মেকআপ কেনার লাগবে? জানি না না। না না ওর আর মেকআপ কেনার লাগবে না গাইস, সব কমপ্লিট হয়ে না গেছে। না মেয়েদের মেকআপ লাগেই লাগে। বলো লাগবে না, সব কমপ্লিট গাইস। ফাইনালি গাইস আজকে আমি আমার লাইফের সব থেকে দামি মেকআপ বক্স কিনলাম ঋতুর জন্য। আমার তো গাইস ভয়ই লাগতেছে, কারণ এই মেকআপের দোকানে যা বিল আসছে ওর জন্য তো গাইস এখন আরো অনেক গিফট কেনা বাকি। আসলেই সো চলো গাইস দেখি ঋতুর জন্য নেক্সট কি নেওয়া যায়। চলো।
গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ডাইসনে। এখানে পাওয়া যায় গাইজ মেয়েদের অনেক ফেভারিট একটা জিনিস, আর ঋতুর অনেকদিন ধরে ডাইসনের একটা জিনিস অনেক ফেভারিট ছিল। সো আমি ভাবলাম ওকে বার্থডেতে এই জিনিসটা গিফট করি। সো কোন জিনিসটা নিচ্ছি চলো তোমাদের এখনই দেখাই। গাইজ চলে আসলাম মেয়েদের PS5 নিতে। দেখো গাইজ এই সেই জিনিস যেটাকে বলা হয় মেয়েদের PS5। মেয়েদের গাইজ এই জিনিসটা অনেক বেশি পছন্দের, কারণ এইটার মধ্যে গাইজ চুলের যত রকমের স্টাইল আছে সব কিছু করা যায় এই মেশিনটা দিয়ে। এটা দিয়ে চুল স্ট্রেট করা যায়, এটা দিয়ে চুল কার্ল করা যায়, আর অনেক জিনিস করা যায়। সো এইটার মধ্যে অনেকগুলো কালার আছে। আমার মনে হচ্ছে এই কালারটা এইটা। সব থেকে বেশি সুন্দর হবে। সো ঋতুর জন্য আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। গাইস মেয়েদের জিনিসের এত দাম কেন ভাই? এই জিনিসটার দামও গাইস অলমোস্ট 1,20,000 টাকা। ভাই আমার তো মাথা ঘুরে দিচ্ছে, যেটাই ধরতেছি সেটাই লাখের উপরে। গাইস এতটুকু একটা বক্সের দাম দেখো 29,900 বাট, মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 1,20,000 টাকা এই বক্সটার দাম। গাইস নিয়ে নিলাম ঋতুর জন্য ডাইসন। এখন গাইস এই ডাইসনের বক্সে আমি ঋতুর নাম লিখে রাখবো, যাতে কোনো চোর চুরি করে এটা ইউজ না করতে পারে। ইউজ করতে গেলেও যাতে ঋতুর কথা ওর মনে পড়ে। সেই তো সুন্দর করে ঋতুর নামটা লিখে নিলাম। সো এখন এই মেশিনে ওর নামটা বক্সের মধ্যে লিখবে। গাইজ আমি বসেছিলাম নাম লিখবে আর দেখবো, বাট ওরা বলতেছে আগে টাকা দিতে হবে। নাম লেখানোর পর যদি আমি জিনিসটা না নেই, জন্য বিশ্বাস করতে পারতেছে না। সো এখন ওদের টাকা দিয়ে দিব আগে। গাইজ ঋতু ডাইসন এখন আমরা খুলে চেক করতেছি। দেখো সব কিছু বের করতেছে, কত বেশি সুন্দর। গাইজ এখন আমরা বক্সের মধ্যে ঋতুর নাম লিখতেছি। ফাইনালি গাইজ ঋতু ডাইসন রেডি। দেখো গাইজ এখানে কত সুন্দর করে ওর নাম লেখা। এইটা যদি কখনো চুরিও হয়, চোরও ইউজ করে মজা পাবে না। গাইজ জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো ঋতুর PS5 ডান। গাইস ফাইনালি ঋতুর জন্য লন্ডন থেকে 2টা প্রোডাক্ট কেনা ডান। এই 2টা কিনে গাইস আমার পকেট পুরো খালি হয়ে গেছে। দেখি গাইস নেক্সট ঋতুর জন্য আর কি নেওয়া যায়। চলো গাইস ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি অ্যাপেল স্টোরে। এই অ্যাপেল স্টোর থেকে গাইস ঋতুর জন্য নিব নিউ মডেলের একটা আইপ্যাড, কারণ গাইস ঋতুর আইপ্যাড অনেক বেশি পছন্দ। তাই ভাবলাম ওকে বার্থডেতে আমি আইপ্যাড মাস্ট একটা দিবই দিব। সো চলো এখন ঋতুর জন্য আইপ্যাডটা কিনে নিয়ে আসি। আল্লাহ জানে গাইস আইপ্যাডের কত দাম। গাইস চলে আসলাম অ্যাপেল স্টোরে। অ্যাপেল স্টোরে এসে গাইস ঋতুর জন্য আমি এই আইপ্যাড প্রোটা দেখতেছি। এটা হচ্ছে নতুন M5 চিপের। এটা খুবই ভালো হবে, আর ঋতু যেহেতু আইপ্যাড দিয়ে পাবজি গেম খেলে ওর জন্য গাইস এটা বেস্ট অপশন। সো আমি ঋতুর বার্থডের জন্য গাইজ এই আইপ্যাডটা নিয়ে নিচ্ছি। গাইজ আইপ্যাড 2টা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে। সো আমার মনে হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি সুন্দর। সো আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। ফাইনালি গাইজ ঋতুর জন্য আইপ্যাড নেয়া ডান। আমার পকেটে যত টাকা ছিল গাইজ আজকে সব শেষ। ফাইনালি গাইজ বিদেশ থেকে ঋতুর বার্থডে শপিং কমপ্লিট। এখন গাইজ বাসায় চলে যাব, কারণ বাসায় আরো অনেক কাজ বাকি। সো চলো এখন ম্যাজিক দিয়ে বাংলাদেশ চলে যাই। চলো 3, 2, 1 জাম্প। ও ফাইনালি গাইজ বাসায় চলে আসছি। আমার তো গাইজ অনেক বেশি খুশি লাগতেছে, কারণ ঋতুর জন্য নিয়ে আসছি আমরা স্পেশাল সারপ্রাইজ গিফট। এই গিফটগুলো পেলে গাইজ ঋতুর মাথা নষ্ট হয়ে যাবে। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা এই গিফটগুলো র্যাপিং করে ফেলি, কারণ আজকে ওকে দিতে হবে একটা ধামাকা সারপ্রাইজ। চলো চলো এখন গাইজ আমরা সবাই মিলে এই গিফট বক্সগুলো র্যাপিং করে ফেলতেছি। ফাইনালি গাইজ আমরা বার্থডে প্রোগ্রাম শেষ করে চলে আসলাম বাসায়। এখন আমরা কি করব বলো তো? গিফট আনবক্সিং করব। গাইজ এখন আমরা ঋতুর 20তম বার্থডেতে 20টা গিফট আনবক্সিং করব। তুমি কি এক্সাইটেড? আরে এক্সাইটেড মানে আমি কখন থেকে খুলতে চাইতেছি, তুমিই তো খুলতে দিতেছো না আমাকে। আচ্ছা আগে বলো তোমার আইডিয়াটা কেমন লাগছে? তোমার 20তম বার্থডে তোমাকে আমি এতগুলো গিফট দিচ্ছি। 20টা তো গিফট কত কিছুই দেওয়া যায়, চকলেট দেওয়া যায়, হয়তো বা 20টা চকলেটও দিতে পারে। এখন কি কি গিফট দিছে ওটার উপর ডিপেন্ডস করে। শোনো তোমার জন্য নিয়ে আসছি চকলেট, তারপর চুইং গাম, আরো অনেক কিছু। তুমি একটা পর একটা আনবক্সিং করবা, শর্ট হয়ে যাবা। দেখি না। গাইস গিফট তো অনেকগুলো। সো বোন তুমি একটা একটা করে চুজ করবা আর আনবক্স করবা, ওকে? গিফট তো সব আমারই, আবার চুজ করব কেন? মানে একটা একটা করে ধাপে ধাপে আনবক্সিং মানে করবা। যেটা খুলতে চাবো ফার্স্ট ওটাই দিবা। তোমাকে বলে নেই 20টা গিফট কিনতে আমাদের এত পরিমাণে কষ্ট করা লাগছে জানো। আমাকে গোল্ডেনটা দাও। ওকে গাইস গাইস ঋতু ফার্স্টেই এইটা আনবক্সিং করতে চাইছে। এটা এত ভার, ও মাই গড। আমি বলি ঋতু, অনেক হালকা। ঋতু শোনো আমি বলি, তোমার গিফট আনবক্সিং করার আগে বলি। আমি একা পুরো উঠাইতে পারছি এটা। গাইস এই গিফটটা ঋতুর অনেক বেশি পছন্দ হবে, কারণ চাইল্ডহুড থেকে তুমি এটা অনেক চাইতা। গাইস এখন আমরা ঋতুর ফার্স্ট গিফট আনবক্সিং করব। দেখি ঋতুর পছন্দ হয় কিনা। চলো দেখি। খুলো খুলো খুলো। ওয়াও
গাইস দেখো ঋতুর জন্য আমি কত সুন্দর একটা গিফট নিয়ে আসছি। আমার থেকে বেশি তো তুমি খুশি হয়েছো, তুমি রেখে দাও এটা। কেন বোন তোমার তুমি গিফট করলে, তুমি এরকম করলে আমার কি হবে? গাইস এই গিফটগুলো আমি এত কষ্ট করে কিনছি, আমি ভাবছি ঋতু যেটাই কিনবো সেটাতেই খুশি হবে। তুমি এই টাকাগুলো আমাকে দিয়ে দিতা। কেন বোন তোমার পছন্দ হয় নাই? এগুলো কি গিফট তুমি আমার? গাইস আমার কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু চলে যাব। তো যাও, আমার গিফটটা দিয়ে যাও গা। আরে সমস্যা আরো 19 গিফট আছে। না, এটা খুলি। খুলবা? খুলবো। ফুটো করে খুলবা, আমি যেন এই পুতুল বক্সে ঢুকায় রাখতে পারি আবার। মামা এটা দেখে অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ। ঋতুর অনেক পছন্দ হয়েছে গাইস। সত্যি অনেক পছন্দ হয়েছে গাইস আমার। ওয়াও কি সুন্দর পুতুলটা না? দেখো বোন গাইস ঋতুর এরকম একটা ডলের অনেক দিন ধরে স্বপ্ন ছিল, আম্মু কিনে দেয় নাই। আম্মু মনে হয় আমাকে কিনে দেয় না ছোটবেলা কোনো পুতুল। না এর জন্য আমি তোমাকে আমি কিনে ভুলে দিচ্ছি। গেছি গাইস, আমার এটা শখ ছিল। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে বলো বলো, অনেক ভালো লেগেছে। আমার অনেক ভালো লাগছে, আমি এটা আমার সাথে রাতে নিয়ে ঘুমাবো। ভেরি গুড এটা- গাইস দেখছো ঋতু কত বেশি পছন্দ করছে। বক্সে ঢুকাও, বক্সে ঢুকাও। আচ্ছা এটা সাইডে রাখতেছি, পরে ঢুকাবো। আমি একটা গিফট আমি দিয়েছি। এগুলো সব বেচা ফেলবো। গাইস এখন আমি আর জয় মিলে দেখতেছি ঋতুকে 2 নাম্বার কোন গিফট আনবক্সিং করানো যায়। আরে এইটাই মামা, আমার মনে হচ্ছে এটাই বেস্ট হবে। এটা পারফেক্ট। তাহলে আমাকে কেন চুজ করতে বলছো? আরে বোন গিফট তো সবই তোমার, তুমি এখন তোমার আমি পরে choose খুলো। করবো তো। এখন এটা খুলো। আমি বড়টা খুলবো। নো তুমি এটা খুলতে হবে তোমার। গাইস এই গিফটটা জানো আমি কোথা থেকে কিনছি বলবো? সব দুর্নীতি হচ্ছে এখানে। না গাইস এই গিফটটা আমি থাইল্যান্ড থেকে অনেক কষ্ট করে ঋতুর জন্য নিয়ে আসছি। পছন্দ হবে ঋতু। সত্যি এটা দেখি পছন্দ না। হবে তোমার। দেখো। এটা দেখি। তোমার যদি এটা পছন্দ না হয় জয়ের নাম পাল্টায় নাম রাখবো। না, ওয়াও দেখো দেখো বিউটিফুল। অনেকগুলো রিং সেট। হ্যাঁ। একটা না দুইটা না, এখানে 34টা রিং আছে। ইয়ে! দেখো দেখো বোন কত সুন্দর। গাইস দেখো এখানে কতগুলো রিং আছে। ঋতুর পুরো 1 বছর কোনো রিং কিনা লাগবে না বোন। উফ, অনেক কেন? আমার বিয়ে আছে না? বোন জানো এই রিং গুলো কিন্তু আমরা অনেক কষ্ট করছি, আমি টানা 2 ঘন্টা বসে বসে দাঁড়ায় দাঁড়ায় খালি সিলেক্ট করছি তোমার জন্য। বেছে বেছে বের করছি আমরা সুন্দর গাইস করে। না, আসলে রিং গুলো অনেক বেশি সুন্দর। তোমার 2 নাম্বার গিফটটা পছন্দ হয়েছে রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 3 নাম্বারটা তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা 3 নাম্বার তুমি কোনটা দেখতে চাও বলো, তোমার ইচ্ছা মতো। ওই তো এলো, ওই যে ওই চড়াটা নিয়ে আসো। এইটা হ্যাঁ হ্যাঁ। ও মা। ওকে এইটা। হ্যাঁ না না এইটা 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 এইটা। গাইস এখন আমরা আনবক্সিং করব ঋতুর 3rd নাম্বার গিফট। ইয়ে! চলো। আমার পরের বার আমারটাই ওকে এরপরে বার তুমি যেটা বলো আমি সেটাই কাটো, দেব। এখান থেকে কাটো। ওকে গাইস আনবক্সিং করতেছি। আপনাদের কি মনে হয় গাইস এটার মধ্যে কি হইতে পারে? এটার ভিতরে একটা গাড়ি হবে। না না এটার মধ্যে একটা গাড়ি নেই, এর থেকেও দামি জিনিস। এটার ভিতরে একটা গাড়ি হইব। তুমি দেখো। আহ! এটাতে আমি কি করবো? ওয়াও মামা এটা কি আনছো? হেলিকপ্টার! এটা আমার। হেলিকপ্টার হেলিকপ্টার! না এটা আমার ছেলে। না, এটা না না মামা আচ্ছা, এই গিফটটা কার আসলে? এই গিফটটা গাইস ঋতু হোসেন, ঋতু হেলিকপ্টার দিয়ে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখবে। তাই নাইস নাইস। তো এই ছোট হেলিকপ্টার দিয়ে করবো? মানে কি বাসায় পুরোটা বাংলাদেশ আমার? হ্যাঁ? গাইস এটা রিমোট কন্ট্রোল, তুমি অনেক মজা করে চালাতে পারবা। Guys, এটা ছেলেদের গিফট। একটা পুতুল থাকলেও তো আমি বুঝতাম না। হয় না। আরে আমি বাচ্চা না। এটা আচ্ছা আমার বোন ছেলের জন্য রেখে আমি বলি এটা তুমি তোমার ভাতিজার জন্য রাইখা দাও, যখন হবে তখন দিও। আমার গিফটটা দাও। আচ্ছা আচ্ছা বলো তুমি 4 নাম্বার কোনটা আনবক্সিং করতে চাও, যেটা বলবা সেটা। ওই বড়টাই করবো। বড় কোনটা বলো, বড় কোনটা? ওই পিঙ্কটা। ওই যে এই পিঙ্কটা দেখো, এই যে এটা 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 এটা। হ্যাঁ। ওকে গাইস আমার বোনকে নিয়ে দিচ্ছি এখন সবচেয়ে বড় পিঙ্ক কালার গিফট। এইটা গাইস ওর অনেক বেশি ফেভারিট হবে। হ্যাঁ এটা ঋতু পছন্দ হবেই হবে। What the hell is this? ঋতু আমি করবো না গে। আরে দেখো তুমি তো দেখলাই না। আমি দেখছি, আমি ওগুলো সব গিফট আমি দেখ ঋতু গিফটটা বোন দেখ। আমি এই গিফটটা অনেক আশা করে কিনে নিয়ে আসছি তোমার। কিনছি আমার Guys, দেখো ঋতুর জন্য কিচেন সেট নিয়ে আসছি। ঋতু এই কিচেন সেট দিয়ে অনেক মজা করে খেলতে পারবে। আমি বুঝতেছি না আমার কি 20তম বার্থডে না 5তম বার্থডে। না এটা তোমার 20তম বার্থডে। তুমি ছোটকালে যেসব জিনিসগুলো পাও নাই আরে সব চাইছি, আমার এগুলো দরকার নাই। তোমার এটা ছিল না কখনোই। না থাকুক, আমার জন্ম আর টাইম এগুলো ছিল না। বোন একটু খুলে দেখো না। চেক করে দেখো ঋতু। আমি খোলা রাখবো না। খোলো খোলো খুলো, না, 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 না। খোলো। গাইস এত কষ্ট করে কিনে নিয়ে আসছি, একটু খুলে দেখবে না? সেটাই। এটা আমি একা একা খেলবো, তোমাদেরকে দিব না। না একটু খুলো খুলো। দেখ, 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 নষ্ট করতেছো কেন? প্যাকেট ছিল না। প্যাকেট ছিল না তোমরা। ওর রে গাইস ও মাই গড। গাইস দেখো চুলা। মামা এটা কি জানি? আমি বেশি বানাবো, আমি বেশি বানাবো, বেশি এটা। আর খুলো না। আচ্ছা আচ্ছা আমার বোন পরে এটা খেলবে একা একা, আমাকে নিয়ে তোমার সাথে খেলায়। না
গাইজ একা একা খেললে হবে, বলেন দুই ভাই বোন মিলে খেলবো। গাইজ এখন আনবক্সিং করব আমরা আমাদের 5th নাম্বার গিফট। এই গিফটটা পেয়ে গাইজ ঋতু অনেক বেশি খুশি হবে ফর শিওর। যদি খুশি না হয় আমি আমার নাম চেঞ্জ করে নাম রাখবো। বোন উঠো, ঘুমাই গেছে। আমি গিফট করব না, তোমরা খুলো, আমি দেখতেছি। বোন আর খুলে, এটা খুলে ভালো লাগবে। বোন উঠো, আমাকে কি গিফট দিতেছে গাইস? না খুলো। এটা যদি তোমার ভালো না লাগছে আমি আমার নাম পাল্টাই নাম রাখবো। দেখো এটা ভালো লাগবে অনেক। খুলো। আচ্ছা, মানে এটার কভারটা উল্টা পাল্টা। হ্যাঁ খুলো খুলো, ভালো লাগবে। দেখো 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 দেখো। Yes! একটা না দুইটা না কয়টা দেখো, তিনটা। Oh my god! এটা শাল লিটল বেরি। এই তিনটা দাম কত জানো? না বলো। 30,000 টাকা এই তিনটার দাম। এই দেখি এটা কি কি? দেখো দেখো গাইস, এটা ঋতু খুবই পছন্দ হবে। দেখো জাস্ট লুকটা দেখো। ও মাই গড, এটা নতুন বেরিয়েছে, এটা অনেক ভালো। এই যে হাইলাইটার গাইস দেখেন। আর এইটা কি জানো? কি এটা? দেখো এটা অনেক সুন্দর, আমি নিজেও জানি না, ভালো জিনিস কিনছি। গাইস দেখো এটা কি। ভাই ভাইয়া এত খুশি হয় না, তুমি মেকআপ থেকে যা করতেছো। কারণ তোমার পছন্দ আমি জানি তো ভাই। আচ্ছা যাই হোক গাইস, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। এটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমি জানি এটা অন্তরাপু চুজ করে। হ্যাঁ আমি করছি, জিজ্ঞাসা করো। Same, আচ্ছা জিজ্ঞাসা করো, একটা। কে বলছিস কাছে? বলো বলো। আমি চুজ করে দিছি। ভাই কি বলবো আর, তোমার পছন্দ ছিল রাইট? হ্যাঁ সবগুলো পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন কি তুমি 6 নাম্বার গিফট দেখার জন্য রেডি? হ্যাঁ। ওকে গাইস, এখন আমরা ঋতু 6 নাম্বার গিফট আনবক্সিং করবো। বলো তুমি। আমি বলি দামি গিফট এখানে রাখবার, কম দামি গিফট পিছনে রাখবো। গিফট তো দামি কম দামি হয় না বোন, আমি না কষ্ট হয় পেলাম। তো, এই যে টাকা টাকা আছে না এখানে। কষ্ট পাইছি বোন। তুমি নেক্সট কি দেখতে চাও? ওই এটা ওই কালারটা। এই যে এই পার্পল কালারটা। হ্যাঁ পারফেক্টটা। ওকে ওকে ওকে, পার্পল কালার। পারফেক্ট না তো। পার্পল পার্পল। এইটা যদি তোমার পছন্দ না হয় তাহলে আমি অন্তরার নাম পাল্টাই নাম রাখবো। আমার নাম কেন পাল্টাবো? আমি কি করতে? এটা খুবই কিউট একটা জিনিস। খুলো খুলো, আনবক্স করো আনবক্স করো। আল্লাহ, এখানে যেন 10 কোটি টাকা হয়। দেখো দেখো কত কিউট একটা জিনিস। ও ব্যাগ। হ্যাঁ, ও কি সুন্দর গাইস, দেখো। এটা আমি তোমার জন্য থাইল্যান্ড থেকে নিয়ে আসছি জানো। থ্যাংক ইউ, এটা সুন্দর, এটা একটা ভালো জিনিস আনছো তুমি। কেন হ্যাঁ আগের গুলো ভালো ছিল না? একদমই না। না না সব ভালো ছিল। তুমি তোমার সব দামি মেকআপ এখানে রাখতে পারবে। এখানে কিছু আছে আর? না এখানে তুমি সব রাখতে পারবা, তোমার মোবাইলও রাখতে পারবা। ব্যাগটা তো বড় কিন্তু পেটটা তো ছোট। গাইজ এখন আমরা ঋতুকে দিব 7 নাম্বার গিফট। এই নাও, এটা তোমার বার্থডে স্পেশাল বোন। দেখো সুন্দর না? Oh. হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড গাইস, এটা কিন্তু অনেক বেশি কিউট। গাইজ দেখো কত বেশি কিউট, এখানে সুন্দর করে হ্যাপি বার্থডেও লেখা আছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেশি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সো এখন তোমার 8 নাম্বার গিফট আনবক্সিং করব। হ্যাঁ ওটা খুলবো, এটা ওইটা। জয় নিয়ে আসো। ও গাইজ 8 নাম্বার গিফটের জন্য তুমি এক্সাইটেড? ইনশাআল্লাহ আল্লাহ যেন এটা ভালো কিছু হয়। মনে তো হইতাছে না, মনে তো না 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 না, খুলবো না। ভালো কিছু বোন, ভালো কিছু। আনবক্সিং করো। টেন টেনা, কি সুন্দর ডল হাউস বোন, দেখছো? 9 নাম্বার গিফট। এই না বোন, তো দেখো দেখছি 9 নাম্বার। বোন, না দেখো দেখো দেখো। আরে আমি দেখছি, আমার গিফট দেখে আমার কান্না নাইসা পড়ছে। না, এত না। সুন্দর, কি বলবো। আনএক্সপেক্টেড ছিল না? টিস্যু আছে। টিস্যু। এত ভালো গিফট কই পাইছে আমার ভাই। গাইস এটা আমি অনেক কষ্ট করে শুধুমাত্র আমার বোনের গাইস জন্য আমি কিন্তু কোনো মজা করতেছি, আমার সত্যি কান্না এসে পড়ছে। এত খুশি। গিফট এই দেখে তো অনেক খুশি হয়েছে না বোন? হ্যাঁ এটা রাখ। কারণ গাইস আমার বোন ছোটকালে সব গিফট পায় না, এই জন্য আমি ওর আশাগুলো পূরণ করতেছি। গাইস ঋতুকে এখন আমি 9 নাম্বার গিফট দিব। নিয়ে আসো, ঋতু তো অনেক বেশি এক্সাইটেড রাইট? ওর কোনো গিফটই আমার খুলতে মন চায় না কেন? এটা অনেক ভালো জিনিস। খুলো খুলো কি? খুলো। তুমি কভার দেখে কিন্তু কিছু ভাইবো না, কভার Don't টেস্ট get bed cover. শোনো, এই গিফট আমি অনেক কষ্ট করে তোমার জন্য থাইল্যান্ডে দাঁড়ায় দাঁড়ায় 1.5 ঘন্টা খালি খুঁজছি। ও এটা তোমার অনেক ফেভারিট একটা জিনিস। মনে হয় এবার কানের দুল নিয়ে আসছো না? খুলো। Wow, দেখো Clip! গাইজ এই ক্লিপগুলো ঋতুর অনেক বেশি ফেভারিট, এই জন্য যতগুলো ক্লিপ ছিল আমি সব ঋতুর জন্য নিয়ে আসছি। এটা তোমার ফোন কভার, তোমার পান্ডা অনেক পছন্দের জন্য পান্ডা নিয়ে আসছি। মোবাইলের মধ্যে লাগানো হয়েছে। দেখো কত ক্লিপ নিয়ে আসছি, কি সুন্দর সুন্দর ক্লিপ। দেখো এই ক্লিপটা তোমার আগে পরা দরকার ছিল বোন, অনেক সুন্দর এইটা। ওকে নেক্সট গিফট 10 নাম্বার। গাইজ এখন আমি আমার বোনকে দিব এই পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ একটা জিনিস। বাট কি জিনিস সেটা আমি এখন বলবো না, আমার বোনের কাছে নিয়ে যে এটা দেখে গাইজ আমি ফর শিওর আজকে ঋতুর রাতের ঘুম হারাম হবে। যদি না হয়েছে আমি আমার চুলে কেচি দিয়ে কেটে ফেলবো। এবার আমি রিয়াকশন দেবো না, এবার রিয়াকশন দিবে ঋতু। জিনিসটা ভারী মনে হচ্ছে, ভারী মানে এক্সপেন্সিভ। হ্যাঁ তাহলে একটা এইটা দিয়ে দেই। ও গাইজ আমি জানি এটা দেখে ঋতুর আজকে রাতের ঘুম হারাম হবে। এবার চোখ খুলো বোন, চোখ খুলো চোখ খুলো চোখ খুলো। একবার ডাইরেক্ট খুলি। না না তুমি আগে বাক্সটা দেখো, এটা কি? এটা কি দেখো তো।
কি বলো? গেস করো। আমার বাকি প্রোডাক্ট গুলো কই? বাকিগুলো আমি একটু দূরে রাখছি। দেখি না। তুমি কি রেডি দেখার জন্য? হ্যাঁ। গাইস দেখো ঋতু আর বেশি এক্সাইটেড হয়ে গেছে। আনবক্সিং করো। Wow! দেখো এটা কি? গাইস আজকে তো ঋতু রাতের ঘুম হারাম হবে। আমার তো ঘুম এমনি হারাম হয়ে গেছে এই লোগো দেখে, আর কিছু লাগে? এত স্পেশাল একটা গিফট গাইস, এটা মেয়েদের ড্রিম। দেখছো কি হাসিটা দিছে গাইস? গেস হোয়াট? Oh my god! জাস্ট ওপেন দেখো, কই দেখো। টেন টেরা। Guys, দেখেন এটা আমার সত্যি আসলে আমি জানি না বাকি কি গিফট পাইতেছি, বাট এটা আসলে অনেক বেশি স্পেশাল, কারণ এগুলোর দাম যারা জানে তাদের কাছে স্পেশাল হবে। ভাই এটার দাম 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস। 25,000 বাত বোন। বাট আমার এটা অনেক বেশি ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটা তোরও অনেক বেশি ভালো লাগবে, এর জন্য তোমার জন্য নিয়ে আসছি আমি। থ্যাংক ইউ সো মাচ গাইস, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আসলে এটা মূল্যটা কি। তুমি হ্যাপি তো? হ্যাঁ। গাইজ আমি কেনার সময় অনেক বেশি কনফিউজ ছিলাম, কারণ মেকআপ কখনই আমি ঋতুকে ছাড়া কিনি না, বাট এবার আমি অনেকগুলো আইটেম কিনছি, সেটা যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ, আমি অনেক টেনশনে ছিলাম যে এটা ওর পছন্দ হবে কিনা, বাট থ্যাঙ্কফুলি ঋতু। আমি কখনো ইউজ করবো না। তাহলে এত টাকা দিয়ে কিনে লাভ কি হইলো? ঘরে সাজায় রাখবো, 1 লাখ টাকা এখানে আমি লিখে রাখবো, 1 লাখ টাকা ডোটা। সো এখন আমরা নিয়ে আসতেছি ঋতুর 11 নম্বর প্রোডাক্ট। গাইস এখন খালামণিকে দিব 11 নাম্বার গিফট। এই নাও। আমার গিফট খোলার উৎসাহ কিন্তু এখন বেড়ে গেছে, আগে কমে গেছিল এখন বেড়ে গেছে। বারবেই তো বুঝতে হবে, তোমার 20 নাম্বার পার্টে 20টা স্পেশাল গিফট। ও এখন আমি আর কোনো কষ্ট পাবো না, তুমি আমাকে পুতুল দিলে। কেন? এই যে ভালো গিফট পেয়ে গেছি না। দেখো এটা অনেক সুন্দর একটা জিনিস, ওপেন করো, তোমার অনেক পছন্দ হবে বোন। সবই আমার পছন্দ। টেন টেরা! Oh my God, অনেক সুন্দর এই পুতুলটা। দেখো, পুতুল- পেয়ে গেছে দেখো। না না ভাঙে নাই, দেখো পুতুলের ড্রেস আর তোমার ড্রেস পুরো সেম টু সেম। হ্যাঁ এটা ছোট্ট ঋতু গাইস, হ্যাঁ রেখে দাও। কেন রেখে বলো, পছন্দ হয়েছে অনেক। অনেক বেশি সুন্দর, 12 নাম্বার গিফট খুলবো না, ওয়েট করো। 12 নাম্বার? হ্যাঁ। আচ্ছা এই যাও 12 নাম্বার নিয়েছি, নিয়ে আসো, নিয়েছি, 12 নাম্বার নিয়ে আসো। এখন আমি চুজ করি। ওকে তুমি চুজ করো। ওই বড়টা, পিঙ্কটা। আচ্ছা দাও, ও যেহেতু বলছে দাও দাও, আমার বোনের কথাই শুনতে হবে, দাও। ও এটাতে মনে হয় কোনো ড্রেসিং টেবিল সেট আছে। না, ড্রেসিং টেবিল সেট নাই, দেখো এটা অনেক সুন্দর একটা জিনিস। গাইস এখন আমরা আনবক্সিং করছি, ঋতু কত নাম্বার কি বলো? 12 নাম্বার গিফট, এটা খুবই স্পেশাল একটা গিফট। দেখো গাইস ঋতুর জন্য আমি নিয়ে আসছি ডল হাউস। ছোটবেলায় এটা শখ ছিল আমার। তুমি এখনো তো ছোট। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যাই দিতে আলহামদুলিল্লাহ, বাট এটা আমার শখ ছিল ছোটবেলায়। গাইস আমি যতগুলো খেলনা কিনছি তার মধ্যে এটা সব থেকে বেশি দামি। এটা কত? ওয়েটটা দেখো, ওয়েটটা। তো দাম কত বলো না। এটার দাম 10,000 টাকা। বেশ, তোমার জন্য 10,000 টাকা থেকে আমি আনতেই পারি। গাইস আমি এখন খুলতে যাচ্ছি আমার 13 নাম্বার গিফট। টানটানা! Let's unbox it! বিসমিল্লাহ। ঋতুর যদি এটা পছন্দ না হয়েছে তাহলে আমি বুঝছি এটা ভালো গিফট, আমি বুঝছি। খুলো, অনেক ভালো, তোমার অনেক পছন্দ হবে বোন। খুলো খুলো, এটা তোমার ফেভারিট একটা জিনিস। দেখো কত সুন্দর একটা খেলনা নিয়ে আসি তোমার জন্য। এই খেলনার মধ্যে তুমি এই পুতুলগুলো ভিতরে দিবা, এই মেশিন দিয়ে ক্যাচ করবা। তোমার এই গেমটা অনেক ভালো লাগে, এই যে অন্তরাকে নিয়ে খেলে, এটা অন্তরের ফেভারিট গেম। তুমি আর অন্তরা একসাথে পুতুল ধরবা। বুঝছি, এইগুলো মনে হয় তোমার বাচ্চাদের জন্য কিনে নিয়ে আসছো আমার নাম দিয়ে না। না বোন, তোমার জন্য নিয়ে এসো। তুমি যদি চাও তোমার ভাতিজাকে দিতে পারো। ভাতে যাই কেন, আমি ভাতিজি হইতে পারে না আসলে। মানে এমনি বলো। ফালতু বলতে ভাতি যা বলতে দাও। গাইস আমার কিন্তু কষ্ট লাগতেছে, আমার গিফটগুলোর সাথে এরকম ছেড়খানি করতেছে ঋতু। তুমি আমার গিফটের সাথে আমার মনের সাথে ছেড়ে তাহলে আমি চলে যাই। 14 নাম্বার গিফট, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার। একা যাও, আমি এই এখন এক লগে খুলালাম। কেন একসাথে খুলবো? এখন আমরা আনবক্সিং করবো 14 নাম্বার গিফট। মারো গাইস, 14 নাম্বার গিফট, সুপার ডুপার এক্সাইটেড, এটা বেস্ট। বেশ কি এটা? শুনো, দেখো দেখো গাইস, এটা হচ্ছে F1 রেসিং কার। এটা কি চলে রিমোট কন্ট্রোল? হ্যাঁ ও যাক ভালো। গাইস, ঋতু তুমি কিন্তু আমার ভিডিও সেগুলো আমার থেকে চাইও না। না না চাবো না গাইস, Promise করো। প্রমিস। গাইস ঋতু খেলবে ডল দিয়ে, আমি খেলবো F1 কার দিয়ে। তুমি আমার চাইতেছো মানে তুমি না মাত্র প্রমিস করলে চাইবা না। কিন্তু বোন তুমি একা একা খেলবে, এর জন্য আমি আমি একা খেলবো। একাই খেলবো, আমার গিফট মানে আমার একা। গাইস আমি এখন আমার 15 নাম্বার গিফট আনবক্সিং করব। তাড়াতাড়ি দাও। গাইস এখন ঋতু করতে যাচ্ছে 15 নাম্বার গিফট আনবক্সিং। গেস হোয়াট, এটা কি হতে পারে? আমি ধরি বলি। এটা ওয়েট আছে। হ্যাঁ, এটাও ভালো কিছু। ওয়েট মানে ভালো কিছু, রাইট? ওকে, সাবধানে করো। আমি জিনিস ভাবতেছি এখন কি এটা নাকি দেখি। লেটস সি গাইস, দেখা যাক ঋতু যেটা ভাবতেছে। কই না, কই
রিতুর আইপ্যাড দেখে কান্না আসছে গাইস। লাস্টে আমার আইপ্যাড ভাঙা দিয়েছি খুশি হইলো আর ভাঙবি? না মানে এটা কি ছোটটা নাকি তোমার যেটা পছন্দ আমি সেটাই নিয়ে আসছি গাইস। এটা একবারে নিউ লঞ্চিং আইপ্যাড, দেখো। ট্যান ট্যান। এটা মনে হয় তুমি ছোটটা আনছো নো 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 নো, এটা তোমারটাই, তুমি যেটা পছন্দ করতে সেটাই, দেখো। না আমারটা বড় নো, এটা কভার ছিল এর জন্য বড় মনে হয়েছে। দেখেন গাইস কত সুন্দর এটা নিউটা না একবারে নিউটা, তুমি এখন মন মতো আবার গেম খেলতে পারবা। আমরা জীবন গাইস আমি এটা করবো না। আমি আমার ফোন ভাঙলো এত কষ্ট পাইনি যতটা আমি কষ্ট পাইছি আমার আইপ্যাড ভাঙা সো এখন এটা সাবধানে রাখতে হবে। হ্যাঁ 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 ওকে ওকে, তুমি হ্যাপি? অনেক বেশি খুশি হয়েছি আমি সব থেকে বেশি খুশি পেয়েছি এই গিফটটা পাইয়া চল এখন আমরা বাকি গিফটগুলো আনবক্সিং করি। তুমি কিন্তু ভালো গিফট আগে আনবক্সিং করে ফেলছো, পরে কিন্তু বলবো না ওগুলো পচা গিফট। না ভাই আমার আর জীবনে কোনো কষ্ট নেই আমার জীবনে আর। ওকে, সো এই, এটা এখানে রাখো। সরি সরি সরি। সো এখন আমরা ঋতুর 16 নাম্বার গিফট আনবক্সিং করব। মারো। এটাও কিন্তু ভারী। না এটা হালকা ভারী এটা। হালকা আনবক্সিং করো। দেখি লেটস গাইস, দেখা যাক ঋতুর জন্য এটা আমরা কি নিয়ে আসছি। দেখা যাক। গ্রাফিক্স টাইপের দিছে একটা দেখো দেখো দেখো, এটা তোমার ফেভারিট একটা জিনিস। আমি তো এটা পাই অনেক খুশি হয়েছি তোমার এটা আবার দাও লাগতো দেখো তুমি এটা না দেখে কথা কেন বলো? আমি দেখছি এটা মেকআপ বক্স গাইস দেখো ঋতুর জন্য কত সুন্দর একটা মেকআপ বক্স নিয়ে আসছি। দেখেছো গাইস, এইটার মধ্যে সব আছে, যেগুলো গাইস এইটার মধ্যে নাই সেগুলো সব এইটার মধ্যে আছে। অনেক অনেক বেশি ধন্যবাদ এই গিফটটা আনার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখো কি কি আছে, দেখো নোক আছে, নেল পলিশ আছে, আই শ্যাডো আছে, আই প্যালেট আছে, জরি আছে, চিরুনি আছে, ব্রাশ আছে। আমি মেকআপ করে দেখাবো সবাইকে ওকে, এটা কেমন লাগছে বলো? অনেক সুন্দর হয়েছে এটাও সামনে রাখি আচ্ছা, এটা সামনে রাখি। সো এখন আমরা আনবক্সিং করব। কত নাম্বার বলো 17 নাম্বার গাইস? 17 নাম্বার জন্য আপনারা কি রেডি? ইয়েস 10 টানা। আচ্ছা গাড়ি কেন দিত তো ভাই পুতুল এটা আমি মানি গাড়ি কেন গাইস দেখো হট ওয়েলস নিয়ে আসছি আমি ঋতুর জন্য। দেখো 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 বোন, এটা কত সুন্দর। এরকম একটা স্টেজ হবে, সেখানে গাড়ি এরকম বুম 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 করে যাবে। তুমি খেলবা হ্যাঁ, তোমার সাথে খেলবো। আমি তোমার সাথে খেলবো না তুমি আমার সাথে কেন খেলবা তুমি যখন পুতুল খেলবা তখন আমি এই যেগুলো না, এগুলো সব আমার এগুলো একদম হাত দিবা না তুমি এগুলো আমার আচ্ছা। আলমারিতে সাজায় রাখো আচ্ছা, তাহলে তোমার ভাতিটাকে দিয়ে দিও। আচ্ছা দাও এখন আমরা আনবক্সিং করব 18 নাম্বার গিফট। গাইস এই গিফটটা ঋতুর অনেক পছন্দ হবে। যদি পছন্দ না হয়েছে না না খবর আছে, না কার নাম পাল্টাবো আমরা এবার আমার নাম পাল্টাই দাও। কোন নামে পাল্টাবো ফর শিওর এটা পছন্দ হবে। ও তো এখন আমাদের 19 নাম্বার গিফট। গাইস এখন আমরা ঋতুর 19তম গিফট আনবক্সিং করছি। এটা আরেকটা পুতুল না, এটা পুতুল না গাইস, দেখো এটা কি, এটা কি দেখো, এটা রবট। তুমি চুপ তুমি এগুলো কেন আনছো তুমি আমার জন্য পুতুল কিনে নিয়ে আসতে পারো পুতুল আছে, তুমি যখন পুতুল খেলবে একা একা খেলতে বোরিং লাগবে না? মাঝে দিয়ে আমি থাকবো, দুজন মিলে একসাথে খেলবো। আমি রবট গাড়ি চালাবো আর তুমি পুতুল দিয়ে রান্না বান্না করবা, ডল হাউস বানাবা, ডলকে। এগুলো আমার গিফট গাইস সব গিফট আনবক্সিং করা ডান। দেখেন সব আনবক্সিং হয়ে গিয়েছে, এখন জাস্ট ঋতুর লাস্ট গিফট বাকি। এটা হচ্ছে গাইস ওর 20তম বার্থডের 20 নাম্বার গিফট। দেখা যাক গাইস ঋতুর এটার মধ্যে কি থাকে। আনবক্সিং করো গাইস, ঋতুর 20তম গিফট ডাইসন। দেখছেন গাইস আসলে দামি গিফটের আসলে আলাদাই একটা আমার মধ্যে ইয়ে আছে দেখছো ধরলে আমি বুঝি যে কি নাকি ও মাই গড দেখো তোমার জন্য মাত্র নিউ লঞ্চ হয়েছে এটা, জানো? তাই একবারে নতুন। আমি যেদিন থাইল্যান্ড ছিলাম ওই দিনই লঞ্চ হয়েছে এটা। ও মাই গড গাইস বক্সটা নামটা দেখো সামনে নাম। আগে নাম দেখো, এখানে কি লেখা? আমার নাম ঋতু লেখা ঋতু হোসেন লেখা। ঋতু লেখা আরে হোসেন ইনভিজিবল। আচ্ছা আচ্ছা ওকে গাইস এখন আমরা চলো ডাইসনটা আনবক্সিং করি। দেখো দেখো, ও মাই গড গাইস, ঋতু এখন অনেক চুল স্ট্রেট করবে, চুল কার্ল করবে আর অনেক ডিজাইন করবে, রাইট? ও না আমি আসলে এটা ইউজ করতে চাই না আগে আমার এটা ইউজ করা শিখতে হবে তোমার এই গিফটটা কেমন লাগছে বলো? অনেক বেশি ভালো লাগছে এটা আমি ধরে বুঝছি যে এটা ডাইসন কারণ এটা অনেক ভার ছিল গাইস ঋতুর মাথায় অনেক বুদ্ধি, ও গিফট র্যাপিং থাকলে বুঝে যায়
যায় যে এটার মধ্যে কি থাকতে পারে। এটা গড গিফট আমার। গাইস ফাইনালি আমাদের ঋতুর 20তম বার্থডের 20টা গিফটই আনবক্সিং করা ডান। সো বলো তোমার কেমন লাগলো? আমার অনেক বেশি ভালো লাগছে, আমি আসলে এক্সপেক্ট করিনি আমি এত গিফট পাবো এবার, বাট যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। জানো তোমার এই গিফটগুলো আমি বিদেশ থেকে এত কষ্ট করে নিয়ে আসছি টেনে টেনে। গাইস এগুলো আমি লাগেজও ঢুকাইতে পারি না, আমার নিজের হাতে ক্যারি করা লাগছে জানো, সবগুলা ক্যারি করা লাগছে। আর এক একটা ওয়েট গাইস না হইলো 30 থেকে 40 কেজি হবে, এমন ভালো লাগছে আমার। এটাই তো অনেক বেশি অনেক ওয়েট বাট তোমার ভালো লেগেছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমার কষ্টটা সার্থক হয়ে গিয়েছে। একটা মিনিট, তোমার গিফট তো দিছি, ওর গিফট কোথায়? কত স্বার্থ বলবো না মামা, এত গিফট পাওয়ার পর গিফট খুঁজে। বাট এটা আমি এটা দিচ্ছি, তো আমার ভাইয়ের তরফ থেকে তুমি গিফট। সবাই ইনশাআল্লাহ সবাই গিফট দিব। সবাই দিবে ইনশাআল্লাহ। সো গাইস আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।